হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা হয়তো ইতিমধ্যে মাটির ফুল এই নাটকের ৫ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন। আশা করা যায় এই নাটকের ৫ নাম্বার পর্বটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই অধীর আগ্রহে বসে আছেন এই নাটকের ৬ নাম্বার পর্ব তথা সিজন 2 এর জন্য। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে আসতে চলেছে মাটির ফুল এই নাটকের সিজন 2 তথা ৬ নাম্বার পর্বটি, এবং কি করলে আপনারা অতি দ্রুত এই নাটকের ৬ নাম্বার পর্বটি দেখতে পারবেন তারই সকল কিছুর আপডেট। বন্ধুগণ, কথায় আছে ধর্মের কল বাতাসের লড়ে এবং পাপ কখনো বাপকেও ছাড়ে না, আর তেমনটাই ঘটেছে মাটির ফুল এই নাটকের মধ্যে। বন্ধুগণ, এই নাটকের ভুক্তভোগী হলো জবা এবং মনা। জবা এবং মনা তারা দুজনই ছিল খুবই সহজ সরল এবং ভালো মানুষ, আর জবা তো ছিল খুবই সরল এবং ভুলো মনা মানুষ। তাদের এই দুইজনের সুযোগ নিয়ে মাতাব্বর এবং মাতাব্বরের মেয়ে তাদের সাথে অন্যায় কাজ করেছে। মাতাব্বরের মেয়ে একজন মেয়ে হয়ে জবার মতো একজন সরল এবং নিরীহ মানুষের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। কিন্তু অন্যদিকে মাতাব্বরের প্ল্যান ছিল মনার ৩০০ বিঘা জমি আত্মসাৎ করা। সে চেয়েছিল প্রথমে তার মেয়েকে দিয়ে তার সম্পত্তি দখল করবে, কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সে মনাকে ফাঁদে ফেলে তার ৩০০ বিঘা জমি আত্মসাৎ করে ফেলে। কথায় আছে ঘুমন্ত সিংহকে কখনো জাগাতে নেয়, আর সেই ঘুমন্ত সিংহ হলো মনা। আর মনাকে অন্যায়ভাবে তার জায়গা সম্পত্তি দখল করে ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছে মাতাব্বর। আর এই কারণে মাতাব্বর এবং মাতাব্বরের মেয়ের পতন হয়েছে। তো বন্ধুগণ, আর বেশি দেরি করব না, অবশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি করলে আপনারা অতি দ্রুত এই নাটকের সিজন 2 তথা ৬ নম্বর পর্বটি দেখতে পারবেন। বন্ধুগণ, আপনারা যদি এই নাটকের সিজন 2 তথা ৬ নম্বর পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন সিজন 2 চাই, ৬ নম্বর পর্ব চাই। তো বন্ধুগণ, আপনারা সবাই প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।